দিনটি ছিল ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজ নতুন বউ আসবে বাড়িতে, তাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছি আমি। আর এদিকে মা নতুন বউকে বরণ করার জন্য সব গুছিয়ে রেখেছে। পম্পাদি আর জামাইবাবুও চলে এসেছিল ততক্ষণে। তো ভাইরা 10:30টার মধ্যেই পৌঁছে গেছিল বাড়িতে। আর আমাদের এই বাড়ির নিয়ম অনুযায়ী সুদেষ্ণার কাকে কলসি আর হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল মাছ। তারপর একে একে সবাই ওদের বরণ করার পর দুধ আলতায় পা দিয়ে নতুন বউ ঘরে প্রবেশ করলো। কিন্তু আমরা ননদরা তো এত সহজে বউকে ঘরে ঢুকতে দেব না, তাই আমরা বোনরা গেট ধরলাম ওদের। তবে আমরা একেবারেই খারাপ ননদ নই, তাই কম পয়সা নিয়েই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, এরপর ঘরোয়া যে নিয়মগুলো থাকে সেগুলো মেজ কাকিমা ওদেরকে দিয়ে করাচ্ছিল। তবে এখানে একটা মজার ব্যাপারও ছিল, সেটা হলো এই যে ভাই চালগুলো ওই ছোট ছোট হাঁড়িতে দিয়ে ঢেকে দেওয়ার পর ওই পুরো কুলোটাকে ওর সাদা ওড়নাটা দিয়ে ঢেকে দেয়া হবে, আর সেটা সুদেষ্ণাকে সরাতে হবে। আর ওই ওড়না সরানোর সময় ননদরা হাতে মারতে পারে কুলের কাঁটা, আর নতুন বউকে খেয়াল রাখতে হবে ননদ যেন কাঁটা মারতে না পারে। তো আমরাও বসেছিলাম কুলের কাঁটা নিয়ে, যদিও ডালে কোনো কাঁটা ছিল না, শুধু নিয়ম রক্ষার জন্যই ওটা আনা হয়েছিল। তো আমি, অন্তরা, দিশা, পৃথা আর সুনন্দা একবার করে ননদের এই দায়িত্বে অংশ নিয়েছিলাম। তবে আমাদের নতুন বউ খুব বুদ্ধিমতী, তাই আমরা কেউ ওর হাতে কাঁটা ফোটাতে পারিনি। তো যাই হোক, ওদের এই চাল ভর্তি করার নিয়ম কমপ্লিট হলে ওদের দুজনার টোপর থেকে ছোট দুটো অংশ দুধ আলতায় ঘোরানো হলো। কতটা মিল হবে ওদের সেটা দেখার জন্য। তো কিছুক্ষণ পর টোপরের দুটো অংশ মিলে গেল এবং এখানের নিয়মগুলো সম্পন্ন হলো। এরপর কড়ি খেলার পালা। তো সোনা আর সুনন্দা কড়ি খেলার পুকুরটা কেটে দিল। তারপর শুরু হলো কড়ি খেলা। প্রথম 5বার ভাই লুকাচ্ছিল কড়ি আর সুদেষ্ণা খুঁজছিল, এবং তার পরের 5বার ঠিক তার উল্টোটা হচ্ছিল। আর এখানে উপস্থিত এইসব দর্শকবৃন্দের বেশিরভাগ লোকই কিন্তু সুদেষ্ণাকে সাপোর্ট করছিল, এবং খেলার শেষে ওরই জিত হয়েছিল। এরপর মা ওদেরকে বরণ করলো এবং তারপর ওদেরকে একসাথে স্নান করিয়ে দিল আমাদের এক বৌদি।